হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করবেন। যখনই আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজ অ্যাক্টিভ থাকে না, তখন ভিউয়ার্স আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের ডিসপ্লে এরকম একটি ওয়াটারমার্ক লেখা দেখতে পান। তো আপনারা এই ওয়াটারমার্ক লেখাটি কিভাবে রিমুভ করবেন? তো ভিউয়ার্স, তার জন্য মূলত আপনাদের উইন্ডোজ অ্যাক্টিভ করা লাগবে। যখনই আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করবেন, তখনই আপনাদের এই ওয়াটারমার্ক লেখাটি রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারেন। তো ভিউয়ার্স, তার আগে একটা কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, অনেকে অনেকভাবে চেষ্টা করে কোনোভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে পারে না। অ্যাক্টিভ করতে গিয়ে হয়তোবা তারা এরকম একটি ইন্টারফেসের সম্মুখীন হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সরি ইউর ভার্সন ইজ নট সাপোর্টেড। যখন এই লেখাটি আসছে তখনই কিন্তু আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারছেন না। তো এখন আমি দেখাবো আপনারা তারপরেও কিভাবে আপনারা উইন্ডোজটি অ্যাক্টিভ করতে পারেন। তো ভিউয়ার্স, তার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে। তো এখন আমি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ভিউয়ার্স, আমরা ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বক্সে সার্চ করব ক্যামোস্পিকা। তো আমি এখানে এইটাই ক্লিক করে ইন্টারে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আছে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আছে আমরা এই ওয়েবসাইটটি ভিজিট করব। তো ভিউয়ার্স, ভিডিওর সাথে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওইখান থেকে সরাসরি এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি এই ওয়েবসাইটটিতে যাব। যাওয়ার পর ভিউয়ার্স আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর ভিউয়ার্স আমরা দেখতে পারবো একটা ফাইল আছে। ওই ফাইলটা মূলত আমরা ডাউনলোড করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ক্যামোস্পিকা উইন্ডোজ 10 অ্যাক্টিভ ফিচার। তো আমরা এখন এটা ডাউনলোড করব। তো ভিউয়ার্স, এখন আমরা এটা ডাউনলোড করার জন্য ভিউয়ার্স এখানে যে পরবর্তী পেজে আসার পরে দেখছেন ভিউয়ার্স আমাদের সামনে আবারও একটি অপশন আছে ডাউনলোড ক্যামোস্পিকা। তো এখন আমরা আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারবেন আমাদের সামনে আবারও তৃতীয়বার আমাদের সেই একই অপশন আসছে ডাউনলোড ক্যামোস্পিকা। তো আমরা আবারও তৃতীয়বারের মতন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পারবেন যে আমাদের যে ক্যামোস্পিকার যে ফাইলটি আছে সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, মূলত ফাইলটি আমাদের ডাউনলোড হয় নাই। তো এখানে আমাদের ক্যামোস্পিকার যে ফাইলটি আছে এটা আসলে জিপ ফাইল আছে। তো আমরা মূলত এটাই ডাউনলোড করা লাগবে। তো ভিউয়ার্স, তার জন্য এখানে যে ডাউনলোড অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ক্যামোস্পিকার যে জিপ ফাইলটি আছে সেটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই ক্যামোস্পিকার কোন ফাইলে আমরা রাখতে চাই বা সেভ করতে চাই সেটা সিলেক্ট করব। তো ভিউয়ার্স, আমি লোকাল ডিস্কের যে এফ ফোল্ডারটি আছে আমি এখানে সিলেক্ট করে এখানে সেভ করব। তো ভিউয়ার্স, দেখতে পারলেন যে আমাদের এখানে ক্যামোস্পিকা জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা আনজিপ করব, জিপ ফাইলটি আনজিপ করব। তার জন্য আমরা এখান থেকে যে শো ইন ফোল্ডার আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে সরাসরি আমাদের যে ক্যামোস্পিকা জিপ ফাইলটি আছে এটাই নিয়ে যাবে যেখানে ডাউনলোড হয়েছিল। তো ভিউয়ার্স, এখন এখান থেকে আমরা জিপ ফাইলটি আনজিপ করব। তার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউয়ার্স এই করার পরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে এই যে তৃতীয় নম্বর যে অপশনটি আছে আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ফাইলটি আনজিপ হয়ে যাবে। যখন আমাদের ফাইলটি আনজিপ হয়ে যাবে তখন আমাদের আরেকটি কাজ করা লাগবে। সেই কাজটি হচ্ছে আমাদের এই ল্যাপটপে বা ডেস্কটপে যে অ্যান্টিভাইরাসটি অ্যাক্টিভ আছে সেটি অফ করতে হবে। তার জন্য এখানে নিচে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে উইন্ডোজ সিকিউরিটি যে আইকনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমাদের সামনে দেখেন নতুন একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা যে ভাইরাস যে অপশনটি আছে আমরা এখানে প্রথমে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা একটু নিচের দিকে যাওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ সিটিং আমরা ক্লিক করার পর ভিউয়ার্স প্রথমে যে অপশনটি আছে রিয়েল টাইম প্রোটেকশন আমরা এটা অন করা আছে, আমরা মূলত এটা অফ করে দেব। অফ করে দিলে আমাদের ডেস্কটপে যে অ্যান্টিভাইরাসটি ছিল সেটি অফ হয়ে যাবে। তো অফ হওয়ার পরে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের যে ফাইলটি আনজিপ করছি সেই ফাইলে এইখানে যে পাসওয়ার্ড যে ফোল্ডারটি আছে আমরা এখানে ক্লিক করব।
ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ইজ, এখানে যে পাসওয়ার্ডটি আছে আমরা এই পাসওয়ার্ডটি কপি করব। তো এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি কপি করে রেখে দিয়ে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর ভিউয়ার্স আমাদের যে ক্যামো স্পিকার যে আনজিপ ফাইলটি আছে আমরা এখন এটাই ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের সামনে নতুন একটি সার্চ বক্স অর্থাৎ যে বক্সটি আসবে ওইখানে আমাদের যে পাসওয়ার্ডটি ছিল ওইটা পেস্ট করে দেব। এখন পেস্ট করে দিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ভিউয়ার্স ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের একটু লোড নেবে, তো আমরা এখন একটু অপেক্ষা করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা পরবর্তীতে যে নেক্সট অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এখানে যে দেখতে পাচ্ছি দুইটা অপশন, তার মধ্যে আই অ্যাকসেপ্ট যে অপশনটি আছে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা আবারও নেক্সটে ক্লিক করব। যতবারই নেক্সট আসবে ততবারই আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই অ্যাপসটি ইনস্টলিং দেখাচ্ছে। তো এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াটারমার্কটি এখানে শো করতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ওয়াটারমার্কটি চলে যাবে। ভিউয়ার্স এখানে ক্যালকুলেট, তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ওয়াটারমার্কটি ছিল সেটি চলে গেছে, উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে ভিডিও টপিক, যে কিভাবে আমরা ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের উইন্ডোজ 10টি অ্যাক্টিভ করতে পারবো। তো ভিউয়ার্স ধন্যবাদ।